যাও। মুসা কালিমুল্লাহ কাঁধে করে আল্লাহর পেয়ারাকে গ্রামের মধ্যে নিয়ে আসছে। এবার আমার রব দেয় কেবল মুসা রে, গোটা বনি ইসরাইলের সব মানুষকে বলে দাও, আমার এই পেয়ারার জানাজাটা কেউ যদি আদায় করে, আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগির পিছনের সব গুনাহগুলো মাফ করে দিব, সব গুনাহ মাফ করে দেব যদি জানাজাটা পড়ে। হাদিসে আছে আল্লাহর রাসূল বলে, কেউ যদি কারো জানাজা পড়ে তো আল্লাহ তাআলা তাদের আমলনামায় এক কিরাত সওয়াব দান করে। কেউ যদি তার দাফনের কাজে সহযোগিতা করে, এক মুঠ মাটি নিজের ভাইয়ের কবরে দেয়, তো আল্লাহ তাআলা তার আমলনামায় 2 কিরাত সওয়াব দান করে। সুবহানাল্লাহ বলেন না? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো আল্লাহর নবী, কিরাত সওয়াব কাকে বলে? আমার রাসূল উহুদ পাহাড়ের দিকে তাকায় বলে, ও আমার সাহাবীরা, এই উহুদ পাহাড়টা যত বড়, এক কিরাত সওয়াব তত বড়। তার মানে কেউ যদি কোনো ভাইয়ের জানাজা পড়ে এবং তার কবরে এক মুঠ মাটি প্রদান করে, আল্লাহ তাআলা 2 উহুদ পাহাড় পরিমাণ সমান সওয়াব আল্লাহ তার বান্দার আমলনামায় জমা করে দেয়। আল্লাহ তাআলা কালিমকে ডেকে বলে, কালিম রে, গোটা বনি ইসরাইলের খবর দিয়ে দাও, কেউ যদি আমার বান্দার জানাজা নামাজ পড়ে, তাহলে আমি আল্লাহ তাদের জীবনের পিছনের সব গুনাহকে মাফ করে দিব। আল্লাহর নবী মুসা গোটা বনি ইসরাইলের সব মানুষকে খবর দেয়া দিল, জিন্দেগির গুনাহ যদি মাফ করাইতে চাও, আল্লাহর পেয়ারার জানাজায় শরীক হও। গ্রামের সব মানুষগুলো গুনাহ মাফের অপূর্ব সুযোগ পেয়ে সবাই জানাজায় শরীক হয়েছে। সব মানুষ জানাজার মধ্যে শরীক হয়েছে। জানাজা খতম হয়ে গেল। এবার গ্রামবাসী মুসা নবীকে দইরা বলে, মুসা রে, কোন সে আল্লাহর পেয়ারা এত ভালো, যার জানাজা পড়লে জীবনের গুনাহ মাফ হবে, তারে একটা নজরের জন্য দেখতে চাই, একবারের জন্য তার মুখটা একটু দেখতে চাই, একটু দেখাও না। মুসা কালিমুল্লাহ নওজোয়ানের মুখের কাপড় সরাইলো। গ্রামের মানুষ লাশ দেখে অবাক হইল। কেন অবাক হইল? গ্রামের মানুষ বলে, এই ছেলেটা তো আমাদের গ্রামের ছেলে, আরে এত গুনাহগার ছিল, এত অপরাধী ছিল, আমরা তো তার অপরাধ দেখে সহ্য করতে না পেরে আমরা তো তাকে গ্রাম থেকে অবাঞ্ছিত ঘোষণা করছি, গ্রাম থেকে তারে দূর দূর করে তাড়ায় দিয়েছি। ওগো আল্লাহর নবী মুসা, কেমনে সে আল্লাহ পাকের এত পেয়ারা হইল? তোমার রবরে একটু জিগাও, তোমার আল্লাহর একটু জিগাও। মুসা তো কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা কয়। এবার মুসা আল্লাহরে জিজ্ঞাসা করে, আল্লাহ গো, কেমনে তোমার এত পেয়ারা হইল অবাঞ্ছিত একজন মানুষ? এবার আল্লাহ তাআলা ওয়াজ করতেছে, মুসা রে, আমার বান্দার অপরাধগুলো দেখে, আমার বান্দার গুনাহ খাতা দেখে গ্রামের মানুষগুলো দূর দূর করে আমার বান্দারে তাড়ায় দিয়েছে। আমার বান্দা যাওয়ার সময় কিছু ছাগল নিয়া মরুভূমির মধ্যে আমার বান্দা চলে গেছে। সারাদিন ছাগলকে ঘাস খাওয়াইতো, সন্ধ্যা হইলে ছাগল দহন করে তারপরে ছাগলের দুধ পান করত। এর দ্বারা আমার বান্দার ক্ষুধা নিবারণ করত। বহু দূর থেকে কুয়ার ভিতর থেকে পানি এনে পিপাসার জ্বালা আমার বান্দা মিটাইতো। আমার বান্দার ভয়ঙ্কর জ্বর আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম। জ্বরে আক্রান্ত আমার বান্দা এত দুর্বল হয়েছে, পানির আয়োজন করবে শক্তি নাই, ছাগলের দুধ দহন করবে আমার বান্দার দেহের মধ্যে শক্তি নাই। আমার বান্দা মাটিতে পড়ে গেছে। এবার আমার বান্দার ডান দিকে তাকায় দেখে কেউ নাই, আমার বান্দা বাম দিকে তাকায় দেখে কেউ নাই, আমার বান্দার সামনের দিকে তাকায় দেখে কেউ নাই, পিছনের দিকে তাকায় দেখে কেউ নাই,
ঠিক ওই সময় আমার বান্দা চিৎকার দিয়েছে, আল্লাহ, আমার ডানে বামে সামনে পিছনে কেউ নাই, তাই বলে কি আল্লাহ তুমি নাই? ওগো মাওলা, আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া যে আমার কেউ নাই রে আল্লাহ। জিন্দেগীর শেষ বিকালে আমি তোমার কাছে একটা খালেস তওবা করলাম, তুমি আমার ভুলগুলো ক্ষমা কইরা দাও। আল্লাহ তাআলা বলে, আমার বান্দা যখন আমার কাছে তওবা করছে, সরি বলছে, আমার বান্দার তওবার ওজনটা এত বেশি ছিল, আমার বান্দা যদি তার জন্য মাগফিরাত না চায়া গোটা বনি ইসরাইলের সব মানুষের জন্য তওবা করত, আমি আমার বান্দার তওবার ওজনটা এত বেশি ছিল, এই এক তওবা দিয়ে গোটা বনি ইসরাইলের সব মানুষ মাপ পায়া জান্নাতে চলে যেত। আমার বান্দা বনি ইসরাইলের মানুষের জন্য তওবা করে নাই, আমার বান্দা নিজের জন্য তওবা করছে, কিন্তু তওবার ওজনটা অনেক বেশি। এজন্য আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে মাগফিরাত দিয়ে দিয়েছি। এজন্য আমি ঘোষণা করছি, এমন তওবাকারী একজন মানুষের জানাজা কেউ যদি পড়ে, আমি আল্লাহ তাআলা তাদের পিছনের সব গুনাহগুলো মাফ করে দিব। আমি এটাকে বাহানা করে আমি আমার জীবিত বান্দাদের পিছনের সব গুনাহগুলো মাফ করে দিব। ও দোস্ত, ও বন্ধু, কে আছি আমরা এখানে যে আমাদের গুনাহ নাই? সবার গুনাহ আছে, কিন্তু গফফার মালিক আল্লাহ তাআলা সবার গুনাহগুলো রহমের চাদর দিয়া ঢাইকে রাখছে। তিনি কাউকে জানতে দেন না, দিবেন না, এটা আল্লাহ পাকের ওয়াদা যে আমার বান্দা বান্দির গুনার খবর আমি কাউকে জানতে দিব না। যিনি এত ভালোবাসে আমাদেরকে, ওই রব যা বলছে তা আমাদের মানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রব যা বলবে, রবের বান্দা তো তাই করবে। কিন্তু আফসোস, বড় আফসোস, রব যা বলছে আমরা তা মানতে রাজি না। আল্লাহ বলছে, ইমানদারেরা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো, কারণ তোমারে যে আমি অনেক আদর করে যত্ন করে বানাইছি। পূর্বের যুগে এক বাদশা ছিল, পূর্বের যুগে যারা রাজা বাদশা ছিল তারা তো আলেম ভক্ত ছিল, আলেমকে ভালোবাসতো, আলেমকে মোহাব্বত করত। অনেক জায়গায় বলেছে, আজও বলি যে এই সিজনেও তো এক উপজেলার নির্বাচন হয়েছে, তো ওয়াদে গিয়েছি, তো উপজেলার চেয়ারম্যান আমার মতো একজন ছোট মৌলবীর জুতা নিয়ে টানাটানি করতেছে, সোজা করতেছে, অথবা কোথাও যাইতেছে, হাতে নিতেছে। তা আমি বলছি, চেয়ারম্যান মহোদয়, এটা আপনি কি করতেছেন? ছেলেরা আছে তো? বলে, না, আমি একজন আলেমের খেদমত করতেছি। পরে খবর নিয়ে শুনলাম সে নাকি এক বুজুর্গ আল্লাহওয়ালা মানুষের সহবত প্রাপ্ত। পরে বললাম, ও ঘটনা তাহলে ওই জায়গায় আল্লাহওয়ালার সহবত পাইছে, তো এই জন্য আলেমের ভালোবাসা সেনার মধ্যে জমা হয়েছে। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? এক বাদশার কাছে নাকি এক আলেম আসতো, তো আলেম আসলেই বাদশার দিল খুশ হয়ে যেত। বাদশা বলতো, হজরত, আপনি এতদিন পরে পরে আসেন, আপনার দেখে তো পরাণ ভরে না, আপনি যেখানে থাকেন ওইখানে না থাইকে আপনি একবারে আমার দরবারে চলে আসেন, এখানেই থাকবেন, মাস গেলে আপনার যা লাগবে তাই দিব। তো ওই আলেম তো আমার মতো না, আমাকে যদি কোনো মন্ত্রী পাড়ার কেউ অফার করতো যে হুজুর আপনি আইসা পড়েন, তাহলে তো আমি এক ফাই খাড়া হয়ে যাইতাম গা। কিন্তু ওই আলেম তো আমার মতো না, সে বলে ভরা মজলিসে যে, বাদশাহ, আল্লাহ পাকের রহমত আপনার উপরে বর্ষিত হোক, আমি আপনার কাছে জানতে চাই, আমি যদি আপনার দরবারে একবারে চলে আসি আর কখনো যদি আমি আপনার রাজ্যের কোনো মেয়ের সাথে জানা করি, তাহলে আপনার তখন পদক্ষেপটা কি হবে? তো বাদশাহ ঝাঁঝালো কণ্ঠে বলে, আপনি তো খারাপ লোক, আপনি তো দুষ্ট লোক, আপনি তো ভালো না। তো আলেম যখন দেখছে খুব চেইতে গেছে গা, তখন আলেম বিনয়ের সাথে বলে, বাদশাহ, আমি তো এখনো আপনার কাছে আসি নাই, আর এই কাজটাও আমি করি নাই, তাই আপনি এত রাগ হইছে মনে করে আমরা খায় ফেলবেন। বাদশাহ, আমি যে বাদশার কাছে থাকি, যে আল্লাহর কাছে থাকি, আমার হাজারো গুনাহ খাতা দেখি, সে আমার অক্সিজেন বন্ধ করে দেয় না, সে আমার খাবার দাবার বন্ধ করে দেয় না, সে আমার পাকে অচল করে দেয় না, বলেন আমি তার দরবার ছাইরা কেমনে আপনার কাছে আসি? যে বাদশা কথা শুনলেই রাগ করে, আল্লাহু আকবার বলবেন না?
সব গুনাহ তিনি রহমের চাদর দিয়ে ঢাইকে রাখছে, কাউকে জানতে দেন না। ওই আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ, ইমানদারেরা আল্লাহরে ভয় করো। আয়াতের শেষে আল্লাহ বলে ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ তাআলা বলে এই তোমরা ভালো মানুষের সাথী হয়ে যাও, এই তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও, ভালো মানুষের সাথী হয়ে যাও। ও দোস্ত, একজন খারাপ মানুষ, চোর বাটপারও যদি ভালো মানুষের সহবতে থাকে, দিন দিন এই খারাপ মানুষটা ভালো মানুষে রূপান্তরিত হয়ে যায়। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? আর কেউ যদি ভালো নামাজি, রোজা রাখে, মাঝে মাঝে উমরা করতেও যায়, মাঝে মাঝে হক্কানি রব্বানি পীর বুজুর্গের কাছেও যায়, কিন্তু দুষ্ট মানুষের সহবতে থাকার কারণে নামাজি মানুষটাও দিন দিন দুষ্টদের খাতায় নাম চলে যায়। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? একটা কথা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ তাআলা বলে এই ইমানদারেরা ভালো মানুষের সাথে চলো, ভালো মানুষের সাথে চলো। ভালো মানুষ কারা? আমরা সবাই নিজেদেরকে ভালো মানুষ দাবি করি, নিজের ভুল দেখি না, অন্যের ভুল হইলে ফেসবুকে ছাইড়া দেই যে লোক খারাপ, এ ভালো মানুষ না, ফেসবুকে তার নামে বদনাম সারি। কিন্তু আমি যে কত বড় পাপী এ খবর আমি রাখি না। আমার পাপের খবর যদি কেউ জানতো, ওয়া শুনবে দূরের কথা, দেখা হইলে তো সালামি দিত না, যে পাপী লোক। আমার যুবক ভাইরা, নিজেদের গুনার কথা যদি